Dear student, I hope you are all well by the grace of Almighty Allah. I am also fine. I hope you are maintaining the rules of health and you will stay at home and you will do our class and Shamsud TV. Dear student, I have discussed about active to passive voice. Now I will discuss about passive to active voice. We know voice are two kinds: passive voice, active voice, and passive voice. I discussed about active to passive. Now I am discussing passive to active. Rice is eaten by me. Rice is eaten by me. It is passive voice. আমরা অ্যাক্টিভ ভয়েস এটাকে কিভাবে করব? তোমাদের শুধু অ্যাক্টিভ থেকে প্যাসিভই থাকে না, প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করতে হয় এবং একটা পরীক্ষা দিয়ে। তাহলে দেখো এখানে রাইস অবজেক্ট ছিল, সাবজেক্ট হিসাবে এসেছে এবং আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব am is are আসে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল আর একটা প্রিপজিশন বাই আসে আর মি সাবজেক্টে ছিল, অবজেক্টে চলে আসে। তাহলে আমরা যদি মি কে সাবজেক্টে আনি তাহলে আর, তারপরে যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখনই আমাদের ভার্বের কথা চিন্তা করতে হবে। ভার্ব কি? ইটেন। ইটেনের প্রেজেন্ট ফর্ম হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে প্রেজেন্ট ফর্ম হবে আই ইট রাইস। আমাদের এটা প্যাসিভ থেকে অ্যাক্টিভ হয়ে গেল। এইভাবে আমি আর দু তিনটা প্রেজেন্ট সিম্পল টেন্সের উদাহরণ দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এবং ভালোভাবে অনুসরণ করবে আশা করি। The work is done by me. তাহলে এখানে আমাদের দি ওয়ার্ক এটা অবজেক্ট ছিল, সাবজেক্টে এসেছে। এই যে আমরা এটা খেয়াল করব যে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সে প্যাসিভ ভয়েসে সব সময় সাহায্যকারী ভার্ব am is are। তাহলে এটা প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা ধরে নিলাম। এখন আমরা সাবজেক্ট অবজেক্ট কি? মি হলে আই। তারপরে মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্ব মূল ভার্ব নিয়ে ডু দি ওয়ার্ক। এটাই আমাদের হয়ে গেল প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ এটা আমাদের হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস, আই ডু দি ওয়ার্ক। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। The work is done by him. তাহলে এখানে মূলভাবে একই কথা যে সাবজেক্টের পরে ভার্বে am is are আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, এটা অবশ্যই প্যাসিভ ভয়েস, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে him এটা অবজেক্টের সাবজেক্ট হিসেবে হি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করবে যে ভার্ব এখানে ডু দেওয়া আছে, ডান দেওয়া আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্টের পরে মূল ভার্ব আসে, তাহলে এখানে ডাজ
হি ডাজ দা ওয়ার্ক। আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে প্রেজেন্ট সিম্পল টেন্সে ভার্বের সাথে ইয়েস অথবা ইয়ের যোগ হবে, দুইয়ের সাথে ইয়ের যোগ হবে। হি ডাজ দা ওয়ার্ক। এইভাবে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। এবার আমি পাস্ট সিম্পল টেন্সে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করা যায় সেটা আমি শেখাবো। তোমরা লক্ষ্য করো, এগুলো যেগুলো আমি পড়াচ্ছি এগুলো অনুসরণ করবে, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে সুন্দরভাবে লিখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি লিখছি কাইট was flown by me. Kite was এটা past simple tense। অবশ্যই দেখো যে kite অবজেক্ট ছিল, সাবজেক্ট চলে আসছে, আর সাহায্যকারী ভার্ব যদি was হয়ে থাকে আর মূল ভার্বের past participle থাকে তাহলে অবশ্যই এটা তোমরা জানবা যে এটা প্রেজেন্ট past simple tense এ এটা প্যাসিভ ভয়েস, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে মি আছে, মি সামনে আসবে, অ্যাক্টিভ করতে হলে মি এর সাবজেক্ট আই। আর আমরা জানি পাস্ট সিম্পল টেন্সে ভার্বের পাস্ট ফর্ম ফ্লোন এর পাস্ট পার্টিসিপল ফ্লিউ, আই ফ্লিউ কাইট। আমাদের এটা হয়ে গেল পাস্ট সিম্পল টেন্সে। আমি আরো দুটো উদাহরণ দেব, তোমরা লক্ষ্য করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়িতে বসে সুন্দরভাবে ক্লাসগুলো করবা, তাহলে অবশ্যই তোমরা সফল হবে এবং পারবে। আমি আরেকটা উদাহরণ দিছি, A paragraph was written by him. তাহলে দেখো এই প্যারাগ্রাফ, এটা হচ্ছে সাবজেক্ট, এখানে আছে কিন্তু এটা অবজেক্ট ছিল, অ্যাক্টিভ ভয়েস। আর সাহায্যকারী ভার্ব was হওয়ার পরে কোন ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই এটা অবশ্যই পাস্ট সিম্পল টেন্স। তাহলে হি আগে আসবে, হিটা হচ্ছে হিম থেকে হি হবে, হি তারপরে মূল ভার্বের পাস্ট ফর্ম, রাইট এর পাস্ট ফর্ম রাম আর রোড। হি রোড এ আর এ জি আর এ ই, হি রোড এ প্যারাগ্রাফ, হি রোড এ প্যারাগ্রাফ। তাহলে এই প্যারাগ্রাফ ওয়াজ রিটেন বাই মি, এটা আমরা এর আগে শিখিয়েছি যে প্যাসিভ ভয়েসে অবজেক্ট সাবজেক্টে আসে, সাহায্যকারী ভার্ব ওয়াজ হয়, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা অবশ্যই পাস্ট সিম্পল টেন্সের উদাহরণ। তাই আমরা এখানে প্যাসিভ ভয়েসে হি আগে দিলাম, রোড এ প্যারাগ্রাফ। আমরা জানি যে পাস্ট সিম্পল টেন্সে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়, অন্য কোনো অক্সিলারি ভার্ব থাকে না। আমি আরেকটা was done by you. Done by you. The sum was done by you. তাহলে দেখো এখানে the sum অবজেক্টে ছিল, সাবজেক্টে এসেছে, আর was সাহায্যকারী ভার্ব, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল by you। তাহলে you আগে আসবে, you তারপরে মূল ভার্ব আসবে, done মূল ভার্ব। এখানে পাস্ট পার্টিসিপল দেয়া আছে, এটা হবে did, পাস্ট ফর্ম did, the sum। এইভাবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করব, প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করব। এবার আমি তিনটা উদাহরণ দিলাম তোমাদের প্যাসিভ ভয়েসে, পাস্ট সিম্পল টেন্স। এবার ফিউচার সিম্পল টেন্স, ফিউচার সিম্পল টেন্স।
the letter will be written by me. দেখো আমরা জানি যে ফিউচার সিম্পল টেন্সের প্যাসিভ ভয়েসে সাহায্যকারী ভার্ব shall be এবং will be হয় মূল ভার্বে পাস্ট পার্টিসিপল। তাহলে এটা আমরা জানি না ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্স। আইটা অবজেক্ট হয়ে গেছে, সাবজেক্ট আই এর পরে সাহায্যকারী ভার্ব আসে ফিউচার সিম্পল টেন্সে shall বা will। তাহলে আই এর সাথে কি হবে shall লাগবে, আই shall। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইট এ লেটার। আমাদের হয়ে গেল প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস। আমি আরো দুটো উদাহরণ দেব, তোমরা সুন্দর করে এটা দেখো। দি লেটার উইল বি রিটেন বাই মি, আই শ্যাল রাইট এ লেটার। আর রাইট দি লেটার, এইভাবে পরিবর্তন করতে হবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। The work will be finished by you. দেখো shall be বা will be থাকলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে এটা আমরা জানি প্যাসিভ ভয়েস, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে ইউ প্রথমে আসবে, বাইরের পরে যেটা থাকে সেটাই অবজেক্ট, সাবজেক্ট আসবে, এবার সাহায্যকারী ভার্ব আসবে। সাহায্যকারী ভার্ব কি shall বা will, ইউ এর সাথে will, ইউ উইল। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ফিনিশ, ফিনিশ দা ওয়ার্ক। তাহলে the work will be finished by him। এটা লক্ষ্য করো, এটা লক্ষ্য করলে বুঝতে পারবা। তাহলে যে ইউ আগে চলে আসবে, বাইরের পরে যেটা আছে সেটা অবজেক্ট, সাবজেক্ট আসবে। তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্সে বা ফিউচার সিম্পল টেন্সে সাহায্যকারী ভার্ব shall বা will থাকবে। তাহলে ইউ উইল। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ফিনিশড দেওয়া আছে, কিন্তু ফিনিশ হবে। তারপরে ইউ আর। এইভাবে আমরা করতে থাকি। তো অবশ্যই আমরা টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েস করতে থাকবো। এবার আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করা যায় সেটা আমি শেখাবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স খেয়াল করো, লক্ষ্য করো তোমরা। ইউ আর বি you are being killed by him। তাহলে দেখো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পরে প্যাসিভ ভয়েসে am being, is being, are being হবে মূল ভার্বে পাসিভ। you are being killed by him, আর him টা হচ্ছে অবজেক্ট। তাহলে him টা সামনে চলে আসলো, he is এআই ডবল এল আই মূল ভার্বের সাথে কিলিং ইউ, হি ইজ কিলিং। এইভাবে আমরা আমাদের এই প্যাসিভ থেকে অ্যাক্টিভ আমরা করতে পারি। তারপরে দেখো দি প্যাসেজ is
being read by him। তাহলে দেখো এই যে is being am being are being থাকলে প্যাসিভ হয়, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল by him। তাহলে হিট আগে আসবে, তারপর সাহায্যকারী ভার্ব আমরা জানি am is are আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তারপর মূল ভার্বের সাথে আইএনজি আর ই এ ডি আইএনজি রিডিং, হি ইজ রিডিং দি প্যাসেজ। এইভাবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ গুলা আমরা রূপান্তরিত করতে পারব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি নেগেটিভ দিয়ে একটা আলোচনা করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ আর নেগেটিভ নিয়ে আলোচনা করব। নেগেটিভ আমি এটা দিলাম, তারপরে দেখো নেগেটিভ থেকে কি হয়, যেমন the work is not done by you। তাহলে আমরা জানি যে প্রেজেন্ট সিম্পল টেন্সে সাহায্যকারী ভার্ব প্যাসিভ হয়েছে am is are আসে, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল। এটা নেগেটিভ সেন্টেন্স ইজ নট হয়েছে, তাহলে ইউ আমরা জানি প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু নট অথবা ডাজ নট মানে নেগেটিভ, তাহলে ইউ এর সাথে হবে ডু নট, ইউ ডু নট। তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ডান, এটা প্রেজেন্ট ফর্ম দেওয়া পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, এটা হবে প্রেজেন্ট ফর্ম ডান দি ওয়ার্ক। এইভাবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তরিত করব। এইভাবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে রূপান্তরিত করব। আরেকটা আমি আলোচনা করতেছি, তোমরা লক্ষ্য করো, অনেক কিছু শেখার আছে, এগুলো যদি শিখে থাকো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে সফল হবা। দি প্যারাগ্রাফ was not read by me। তাই দেখো দি প্যারাগ্রাফ আমি বললাম যে was আর সাথে নট আছে, সাহায্যকারী ভার্ব was were এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে মি বাই মি আছে, তাহলে আর তারপরে যেহেতু was আছে অতএব মূল ভার্বের পাস্ট ফর্ম, রিড এর পাস্ট ফর্ম রিড, আই রিড দি প্যারাগ্রাফ। I read the paragraph। এইভাবে তোমাদেরকে করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কয়েকটা তোমাদের হোমওয়ার্ক দেব, বাড়ির কাজ দেব, তোমরা এগুলো করবে। দেখো the fruit is sold by the man। The fruit is sold by the man। তারপরে হচ্ছে milk is not drink by the boy। তারপরে আমি আরেকটা আছে food was by the woman। তাহলে দেখো the fruit is sold by the man, the milk is not drink by the boy, food was cooked by the woman। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হোমওয়ার্ক দিলাম, তোমরা বাড়িতে বসে বসে হোমওয়ার্কগুলো করবা, পড়াশোনা করবা।
অবশ্যই তোমরা ভালো থাকবা। আমি আবার বলছি যে আমাদের দেশ মাদকের বিরুদ্ধে সারা দেশ একটা প্রতিরোধ গড়ে উঠেছে। আমরা সবাই মাদককে না বলবো এবং মাদক থেকে দূরে থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।